ঢ্যাঁড়স আর আলু দিয়ে মাছের সরাত সরাত তরকারি কে কে খেতে পছন্দ করো বলো তো। হ্যালো বন্ধুরা, আজকে আমি দুপুরের খুব সাধারণ রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন তো আর ভালো মন্দ খাওয়া যায় না বলো। আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের একটাই চাহিদা দুবেলা দুমুঠ খাওয়া। আর এইটার যোগান দিতে গিয়ে কত পরিশ্রম, কত কষ্ট। তো এইসব ভাবতে গেলে না তখন আসলে আর খেতে ইচ্ছা হয় না। তো আমি আজকে আলু দিয়ে করলা ভাজি করব। এখানে দেখো আলুর পরিমাণটাই বেশি, কারণ করলাটা আমার খুব বেশি একটা পছন্দ না। আমি আসলে জোর করেই খাই। আমার বাবা বলতেন যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য করলা নাকি খুব ভালো। তো আমার বাবা যেহেতু দুনিয়াতে নাই, তার কথা মনে করে তার পছন্দ অপছন্দ আমি মাঝে মধ্যে নিজের উপর অ্যাপ্লাই করি। তো এটা আমার একটা আবেগ। তো আমি যেটা করি, করলার সাথে একটু বেশি করে আলু দিয়ে একটু পোড়া পোড়া করে ভাজি করি, এতে আমার কাছে মনে হয় যে একটু তিতোটা কম লাগবে। তো যাই হোক, রুটির সাথে খেতে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। তো এদিক দিয়ে মাছের ঝোল রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় ভাতও হয়ে গেছে। তো দ্রুত কাজকর্মগুলো না করে নেই। আমি এখানে কাতলা মাছ নিয়েছি মাছের সরাত সরাত তরকারি রান্না করার জন্য। তো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমত আমি লবণ দিয়ে ধুই, এরপর লেবুর রস চিপে ভালো করে মাছটা ধুয়ে নিই, যাতে মাছে আঁশ ফ্লেভার না থাকে। তো দেখো আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি, অল্প তেল মশলায় মাছের ঝোল করব। তো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলে কোনো প্রকার ফ্লেভার থাকে না, ঝোলটা খেতে অ্যাটলিস্ট ভালো লাগে। তো এই তো আমি মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড সবসময় চায় যেদিন মাছ কেনা হয় সেদিন যেন আমি এই মাছের তরকারিটা রান্না করি ঢ্যাঁড়স আলু দিয়ে। তো এটা ওর খুব পছন্দ। তো সবসময় করে ওঠা হয় না, কারণ আমার কন্যারা সবসময় সবজি দিয়েও মাছ খেতে পছন্দ করে না, বিশেষ করে এই টাইপের সবজি। তো এই জন্যই মূলত করা হয় না। আমরা যেটা খাওয়া দাওয়া করি বাচ্চাদের জন্য সেই একই খাবারই রান্না করি, মানে এক একজনের এক এক খাবার, সেটা কখনো হয় না। তো সেটা বুঝেই আমার রান্নাবান্নাগুলো। তো এই তো মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে মাছগুলো তুলে নিয়ে এই মশলাটার মধ্যে আলু আর ঢ্যাঁড়স দিয়ে দিব, এটাকে একটু কষিয়ে নিয়ে লম্বা করে ঝোলের পানি দিয়ে দিব। আর মাছের ঝোল আর সবজি দিয়ে মাংসের ঝোল যাই হোক না কেন, একটু ঝোল ঝোল করে খেলে এটা শরীরের জন্য হেলদি। আর মেন কথা যেটা, আমার যেহেতু বয়স হচ্ছে, শরীরে রোগ টোগ আছে, এই জন্য সবসময় আমি লাইট ঝোলের তরকারিটাই ম্যাক্সিমাম রান্না করি। মাছের এই সরাত সরাত তরকারি তোমরা কে কে খেতে পছন্দ করো বা রান্না বান্না করো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আমার হাজব্যান্ডের প্রিয় তরকারি এটা, তাকে মাঝে মধ্যেই আমার রান্না করে দিতে হয়। আমারও ভালো লাগে, কিন্তু অসুবিধা হয় বাচ্চাদের। তো যাই হোক, ওরা আবার ঢ্যাঁড়সের ঝোলটা পছন্দ করে না। তো এই তো আমি সবজিটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে ঝোলের পানি অ্যাড করব। এই পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করে মাছটাও দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেন ঝোলের পানিটা একটু কমিয়ে নামিয়ে ফেলবো। রান্না কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে। তো রান্নাবান্না করতে না সময় লাগে না যদি একবার গুছিয়ে নেওয়া হয়। তো আমি সবসময় গুছিয়ে গাছিয়ে কাজ করতে পছন্দ করি। রান্নার আগে সমস্ত ব্যাপার গুছিয়ে নিই, এরপর রান্নাবান্না শেষ করি। তো ফাইনালি দেখো আমার রান্না হয়ে গেছে। ঝোলের কালারটা কিন্তু বেশ ভালোই, এবং খেতেও বেশ টেস্ট ছিল। তো এই ছিল আমার সারাদিনের কাজকর্ম এবং সাধারণ রান্নাবান্না। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।